আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 81 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 2 নম্বর ভাগ করি। 1 নম্বরের মধ্যে এখানে দিল 7, আমাদেরকে ভাগ করতে হবে 2.24কে। তো এইভাবে এখানে প্রায় 12টা অঙ্ক দিয়েছে। 12টার সমাধান আমরা একটু ভালো করে দেখে নিই, আশা করি বুঝতে পারবো। 1 নম্বরের মধ্যে আমাদেরকে প্রথমে দেখো 2 দিয়েছে, তো 2 কি সাথে ভাগ যাবে? যাবে না, তার জন্য আমার 0 দিতে হবে। 2কে নামালাম আমি এখানে। এখন দেখো পরে যেটা করলাম আমি, 2 এর মধ্যে তো যাচ্ছে না, আমি এখানে পরবর্তীতে দোনোটা সংখ্যা নিলাম। এই দোনোটা দশমিক কিন্তু এখানে দেওয়ার কারণে উঠে গেছে। 3 × 7 = 21, তো 22 থেকে 21 গেলে 8 থাকে 1 লিখলাম। এরপরে 4 ছিল, 4 নামালাম 14, 7 দুগুণে কত হয় 14, তার মানে 0.32 আমার উত্তর। তাহলে প্রথমটার উত্তর হলো 0.32। পরবর্তীতে যদি আমরা এটা দেখি পরেরটা কিভাবে করব, দেখো এখানের মধ্যে আছে 2 নাম্বার 8.72। তো এখানের মধ্যে 6 কি 8 যাবে ভাগ? যাবে না, তার জন্য আমরা 0 বসালাম। 0 বসালে এরপর আমাদের 67 হিসাব করতে হবে। দশমিক এখন আপাতত নাই। 67-র মধ্যে তো 8 দিয়ে যদি করো 8 কত যাবে? 8 × 8 = 64। তো 64 যদি যায়, 64 বিয়োগ করার পর আরও থাকে 3। 2 ছিল, 2টা নামালাম, 32 হলো। আর 4টা কত? 32। 32 থেকে 32 গেলে 0। 3 নাম্বারটা এখানের মধ্যে দেখো 0 আছে, তো 0 এমনিও যাবে না, আমি তাই 0 লিখে নিলাম। 7-এর মধ্যে 5 একবার যাবে, তাহলে 5 একে 5, 7 থেকে 5 গেলে আর থাকে 2। 5টা আমি এখানে নামালাম, তাহলে 25। 25-এ কয়বার যাবে? 5 × 5 = 25, তাহলে 25। 25 থেকে 25 গেলে 0। 4 নাম্বার, তাহলে এখানের মধ্যে যদি দেখি 3, এটার মধ্যে আমরা 9 পেলাম। প্রথমে আছে 9, 9-এর মধ্যে যাবে 3 × 3 = 9, 3 দিলাম। এরপর দেখো পরে আছে কত? 0.1, তো 1 একে 3 ভাগ যাবে? যাবে না, তার জন্য আমরা দশমিকটা দিয়ে দিলাম। এখানে হয়ে গেল এখন 18। 3 × 6 = 18। আর এখানে দশমিকের 1 ঘরে যাচ্ছে না, 1 ঘরের জন্য আমরা কি দিলাম? 0 দিলাম। তাহলে 3 × 6 = 18 হলো। 18 থেকে 18 গেলে 0, তার মানে 0.06। 5 নম্বরের মধ্যে 5 নম্বরে যেটা আছে এখানের মধ্যে আছে 6। 24-এর মধ্যে কয়বার যাবে? 4বার যাবে। 4 × 6 = 24। 24 থেকে 24 গেলে 0, আর কিছু নাই। এখানে দশমিক আছে, এই দশমিকটা দশমিকের জায়গায় বসাই দিলাম। 3-এ যাবে না, 3-এ এটা যাবে না, তাই আমরা কি করলাম? যাবে না যখন একটা 0 আনলাম। আর 6 3-এ কয়বার যাবে? 5 বার যাবে। 5 × 6 = 30, তাহলে এখানে আমাদের বসবে 5। তাহলে 5 × 6 = 30, 30 থেকে 30 গেলে 0, তার মানে 4.05। 6 নম্বরের মধ্যে এখানে আছে 0, তাহলে এখানের মধ্যে দেখো 1, 1-এ কি 4 যাবে? যাবে না, তাহলে আমরা কি করব? 0 দিলাম। এরপরে আমরা এই দশমিকের কারণে পরে আমরা একটা 0 দিলাম। 10-এর মধ্যে কয়বার যাবে? 4 দুগুণে 8, তাহলে 2 হলো। 8 বিয়োগ করার পর আরও 2 থাকতেছে, দশমিকের জন্য আমরা আরেকটা 0 দিলাম, তাহলে কত? 5 দুগুণে 10, 4 × 5 = কত? 20। 20 থেকে 20 গেলে 0। 7 নম্বরে যদি খেয়াল করি, 3-এর মধ্যে যদি খেয়াল করে আমাদেরকে দিলে এটা দিয়ে ভাগ করব, তো 0 আছে, 0 সেম বসাই দিলাম। 6-এর মধ্যে 2বার যাবে, 6, 3 দুগুণে 6, 6 থেকে 6 গেলে আর কিছু নাই, 4 নামাবো। 4ও 3-এ একবার যাবে, একবার গেলে 4 একে 4, এই 3 একে 3, 3 বসালাম, আরও থাকে 1। পরে 2 ছিল, 2টা এখানে নামালাম, 12, তাহলে 3 × 4 = 12, 12 থেকে 12 গেলে 0। 8 নম্বরে খেয়াল করি, 8 নম্বর যদি এখানে দেখি, এখানে আছে 0.749, তো 0.749-এর মধ্যে 0 বসালাম। এখানের মধ্যে আছে 749। 7 7-এর মধ্যে একবার যাবে, 7 একে 7, বিয়োগ করলাম, আর কিছু নাই। এখানে আছে 4, 4টা 4-এর মধ্যে এখানে লিখলাম। 4-এর মধ্যে লেখার পর এখানের মধ্যে আমরা যেটা করতে পারবো, যে 4-এর মধ্যে তো 7 যাবে না, তাই এখানে আমরা একটা 0 দিলাম। এরপরে 9টাও নামালাম। 9 নামানোর পর 7 নং কত? 7 × 7 = কত? 49। 49 থেকে 49 গেলে 8 থাকে 0। 9 নম্বরটা খেয়াল করি, 9 নম্বরের মধ্যে বলেছে 0.405, তো 0.0 জায়গায় বসে যাবে। 4-এর মধ্যে 5 একবারও যাবে না, তাই আমরা একটা 0 দিলাম। আবার এখানে 0 নামালাম, কত হলো? 40। তো 5 × 8 = 40, 40 গেল, 40 থেকে 40 গেলে 0, আর 5 থাকে, 5 নামালাম, 5 একবার যাবে, 5 একে 5, তার মানে 0.081। 10 নম্বরের মধ্যে এখানের মধ্যে দেখা আছে 10.812, তো 10 না, তো 10 যদি হয়, 4 এখানে কয়বার যাবে? 2বার যাবে, 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে 8 থাকে 2। এখানের মধ্যে দশমিক ছিল, দশমিকের জায়গায় দশমিক দিলাম, 8-এর জায়গায় 8 এখানে নামালাম, তাহলে হলো কত? 28। তো 28 এখানে কয়বার যাবে? 28-এর মধ্যে যাবে যে 7 বার, 4 × 7 = 28, 28 থেকে 28 গেলে আর কিছুই থাকে না, তাহলে এখানে 1 আছে, 1 নামাবো। পরে 1-এ তো ভাগ যাবে না, তাই আমরা 0 দিয়ে আরেকটা ঘর নামাবো, তাহলে 12।
তাহলে 3 4 12, 12 থেকে 12 গেলে 0। 11 নম্বর, 11 নম্বরের মধ্যে যদি আমরা এখানে খেয়াল করি, এখানের মধ্যে আছে 60 0.03, তাহলে এখানে কয়বার যাবে? 6 যাবে একবার, তাহলে 6 কে 6, আর 0 আছে, এই 0টা এখানে নামাবো, 0 0 একবার যাবে, 0 বসালাম, তাহলে গেল। এরপর আছে দশমিক, দশমিকের জন্য আমরা এখানে দশমিক দিলাম, 0 আছে, 0 নামালাম, 3-এর মধ্যে ভাগ যাবে না, তাই 3-এর সাথে আরেকটা 0 অ্যাড করার জন্য আমরা এখানে আরেকটা বাড়তি 0 দিলাম, তাহলে 3 5 6 5 6 কত? 30, 30 থেকে 30 গেলে 0। 12 নম্বরের মধ্যে, 12 নম্বরের মধ্যে এখানে আছে 30, তা 8 এখানে প্রথমে 8 তো যাবে না 3-এর মধ্যে, তাই 0 দশমিকটা সেম লিখে ফেললাম। এরপর 0 গণনা করতেছি, এখানের মধ্যে হলো কত? 3 8 24, তাহলে 24 বিয়োগ করলে 8 থাকে 6, তো 6 যাবে না, এখানে আমরা দশমিকের জন্য একটা 0 নিলাম, 60, 7 8 56, তো 60 থেকে যদি 56 বিয়োগ করা হয় 8 থাকে 4। এরপরে দেখো খেয়াল করে এখানের মধ্যে 0 আছে, 4-এর মধ্যে 8 যাবে না, তাই আমরা কি করলাম? 0 ধার নিলাম, ধার নেওয়ার পর এখানে যাচ্ছে 5 বার, 5 8 40, তাহলে 40, তাহলে 40 থেকে 40 গেলে 0। তো এইভাবে করে তোমরা এখানে যে 12টা অঙ্ক আছে এগুলো খুবই ভালো করে সমাধান করতে পারবে। 5 নম্বর আমাদেরকে কি বললো? 98.7 ভাগ 21 হিসাবটি কিভাবে করা যায় তা ব্যাখ্যা করি। এখানের মধ্যে দেখো আছে 21 দিয়ে ভাগ করতে হবে, 98-এর মধ্যে 21 যাচ্ছে 4 বার, 4 21 84, 84 লিখলো, বিয়োগ করার পর কত হচ্ছে? 8 থাকতেছে 14, এই দশমিকটা উঠে এখানে বসাই দিলাম, আমরা দশমিক উঠাই দিলাম, 7টা নামাবো, 7 নামালাম, তো তাহলে হলো 147, তো 147 কবার যাচ্ছে? 7 বার যাচ্ছে, 7 21 147, 147 থেকে 147 গেলে 0। তো এইভাবে করে আমরা অঙ্কগুলো এখানে করতে পারবো। 3 নম্বরে যদি দেখি ভাগ করি, ভাগ করার মধ্যে এখানে আছে 23 দিয়ে আমরা এগুলো অনেকগুলো আছে ভাগ করব, এগুলো আমরা ধারাবাহিকভাবে করবো, এগুলো বড় আগেরগুলো থেকে। তাহলে এটা যদি ভাগ করি, 23 আছে এখানের মধ্যে, তো 23 এটার মধ্যে কয়বার যাবে? 2 বার যাচ্ছে, 23 দুগুণে হলো 46, বিয়োগ করার পর আর থাকতেছে 13, এই দশমিকটা উঠাবো, এখানে দিলাম, 8টা নামাবো, তাহলে 138 কয়বার যাচ্ছে? 138 যাচ্ছে 6 বার, 6 23 138 গেলে 0 হচ্ছে। 2 নম্বর, এখানে আছে 38, আর এখানে হলো 64.6, 64-তে কয়বার যাচ্ছে? একবারই যাচ্ছে, 38-কে 38 বসালাম, আর থাকে 26, দশমিকটা উঠাতে হবে, দশমিক দিলাম এখানে, তার মানে 6 এখানে বসালাম, 6টা এখানে নামাইছি আমরা। 266, 38-এর মধ্যে 7 বার যাচ্ছে, তাহলে 266 যাচ্ছে 7 বার। 3 নম্বর 12, 4.8, 4.8 যদি খেয়াল করি, এখানের মধ্যে 4.8-এর মধ্যে আমরা যে বিষয়টা খেয়াল করলাম, এখানে হলো 12, তাহলে 4 আছে, 4-এর মধ্যে 12 তো যাবে না, তাই আমরা কি করবো? 0 দশমিক দিয়ে দিব, এরপরে 8টাও নামাবো, 48, তাহলে 4 12 48, 48 থেকে 48 গেলে 0। 4 নম্বর 36, 2.88, তো এখানে 2-এর মধ্যে তো 36 যাবে না, 0 দশমিক দিয়ে দিলাম আমরা। এখন দেখো এখানের মধ্যে 2 নামালাম, 8 নামাইছি, এখন আরেকটা 8 নামানোর জন্য আমাদের কি করতে হবে? এই 8 দুটোটা মিলে কত হচ্ছে? 28, 28-এ কি 36 যাচ্ছে? যাচ্ছে না, তো তার জন্য আমরা আরেকটা 0 দিব, পরে 3 ঘর নিব, 3 ঘর নিলে কত হচ্ছে? 36, 8 দিয়ে গুণ করলে 8 36 288, তাহলে এই অংশটা এভাবে করে তোমরা করতে পারবে। 5 নাম্বার 43, 43-এর মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে হলো 9.46, তো 9.46-এর মধ্যে 9 কি যাবে? 43 যাবে না, তার মানে 0 দশমিকটা আমরা নিয়ে নিলাম। এরপরে মোট হলো কত? মোট হলো আমাদের 86, তো 86-এর মধ্যে দেখো এখানের মধ্যে হলো 94, 94-এর মধ্যে কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে, তাহলে 86 হচ্ছে 43 দুগুণে 86, বিয়োগ করার পর 8 থাকতেছে 8, এখান থেকে আমরা 6টা নামালাম, তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে, 43 দুগুণে 86, 86 থেকে 86 গেলে 0, তার মানে এটা হবে 0.22। 6 নম্বর 4 4, 24-কে আমরা এটা দিয়ে ভাগ করবো, 2 যাবে না, তার মানে 0 দশমিকটা লিখে নিব। এরপর দেখো 21 হলো, 21 কি 24-এ ভাগ যাবে না, তাহলে আমরা 2 ঘর নিলেও আমাদের ভাগ যাচ্ছে না, তাহলে আমরা একটা এক্সট্রা করে 0 নিব। এরপর 9 ছিল, এরপরে হলো কত ছিল? 6 ছিল, 6টা আমরা ডিরেক্ট নামাবো, তার জন্য এখানে আমরা একটা এক্সট্রা 0 দিলাম, তাহলে 216-এর মধ্যে 24 যাচ্ছে 9 বার, 9 24 216, তাহলে এটা আমরা এভাবে করে করতে পারবো। 7 নাম্বার 12-কে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে 12 এখানে 16.2, 12-কে 12 বিয়োগ করার পর এখানে আসলো কত? 4, 4 হলে আমরা যদি দেখি পরে আছে দশমিক, তো 4 আর এদিকে 2টা আমাদের নামাতে হবে, তো যাবে না, তার জন্য দশমিকটা দিয়ে দিলাম, 2 নামালাম, কত হলো এখানের মধ্যে? 42, তো 42 12-তে কয়বার যাচ্ছে? 3 বার যাচ্ছে, 3 12 36 হচ্ছে, তাহলে বিয়োগ করার পর আরও 6 থেকে যাচ্ছে, দশমিকের কারণে আমরা একটা 0 দিলাম, 60, তাহলে 12 60-এর মধ্যে যাচ্ছে, 5 12 60, তাহলে 1.35। 8 নম্বরটা যদি দেখি 25 দিয়ে ভাগ করতে হচ্ছে, এটার মধ্যে আছে 32.1, 25 32-এ একবার যাবে, তাহলে 25-একে 25 লিখলাম, বিয়োগ করার পর থাকতেছে 7,
তো এরপরে 7 দিয়ে শুধু যাবে না, তাই আমরা দশমিক দিয়ে দিলাম, একটাও নামালাম। 71 25 কয়বার যাচ্ছে? 2বার যাচ্ছে। তাহলে 25 দুগুণে 50 হচ্ছে, বিয়োগ করার পর আর থাকতেছে 21। আরও 21 থাকলে এরপর আমরা কি করব, যখন যাচ্ছে না তার জন্য আমরা একটা শূন্য নিলাম। শূন্য নেওয়ার কারণে এখানে যাচ্ছে 8 বার, 8 25 200 লিখলাম। বিয়োগ করার পর আরও থাকতেছে 100। 200 বিয়োগ করার পর থাকতেছে 10। তো 10-এ তো ভাগ যাবে না, তাই একটা এক্সট্রা দশমিকের জন্য শূন্য নিলাম। তাহলে 100-তে যাচ্ছে 4 25 100। তাহলে 1.284। 9 নাম্বারটা যদি দেখি, এখানের মধ্যে হলো 25 26.5-এ একবার যাবে, 26-এর মধ্যে একবার দিলাম, তাহলে হলো 25, আর থাকতেছে 1। শুধু 1 ভাগ যাবে না, তাই আমরা দশমিকটা এখানে বসালাম। এরপরে হলো যে আমাদের এখানে 5 ছিল, 5টা আমরা নামানোর জন্য এখানে একটা শূন্য দিলাম, 5 নামালাম। এরপরে এটা তো যাচ্ছে না দশমিকের কারণে, আমরা একটা এক্সট্রা শূন্য বাড়াই নিলাম, তাহলে হলো 150। 150 এখানে 6 বার যাচ্ছে, 6 25 150, তাহলে লিখলাম 6 25 150। 10 নাম্বার, এখানে হলো 72 1.80। 1.80-এর মধ্যে 72 কয়বার যাবে? 1-এর মধ্যে তো একবারও যাবে না, তাই এখানে দশমিক দিয়ে 0 লিখে নিলাম। 8 নামালাম। 8 যদি নামাইও তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। 18 কি 72 যাবে? যাবে না, তার জন্য আরেকটা 0 দিলাম। পরে পরবর্তী সংখ্যাটাও নিলাম, 180 হলো বরাবর। এর জন্য আমরা এখানে 0 তো দিলাম। এরপরে এখানে যদি খেয়াল করি, এই 0টা আমরা কিন্তু এক্সট্রা এনেছি, এটা ছিল না। এখানের মধ্যে আমরা এই 0টা এক্সট্রা এনেছি, দশমিকের জন্য 0টা এক্সট্রা আনা হলো। তাহলে 72 দুগুণে কত? 144। বিয়োগ করার পর আসতেছে 36। 36-এর মধ্যে তো বিয়োগ যাবে না, তাই দশমিকের জন্য আরেকটা 0 নিলাম, 360। 360-এ কয়বার যাচ্ছে? 5 72 360 বিয়োগ করলাম। 11 নম্বর যদি খেয়াল করি, এখানে হলো যে 32 240। তো 240 যে বিষয়টা আছে, আমরা যদি এটা করি, 240-এর মধ্যে যাবে না। 240-এর মধ্যে হলো এখানে 0 তাহলে 0 মধ্যে যদি আমরা যাই, 32 এখানের মধ্যে একবারও যাবে না, তাই 24 তো লিখলাম। এরপর একটা এক্সট্রা 0 বাড়াইছি এখানে দশমিকের জন্য, দশমিক নামালাম। তাহলে 240-এর মধ্যে কয়বার যায়? 32 7 32 240, তাহলে হলো যে 224। বিয়োগ করার পর হলো 16, দশমিকের জন্য এখানে একটা 0 নামালাম, তাহলে হলো 200। এখানে হলো 160। 160 32-এর মধ্যে 5 বার যাবে, 5 32 160, তার মানে 0। 12 নম্বর, 12 নম্বরে যদি খেয়াল করি, 12 নম্বর হলো এখানে 10 আছে শুধু, তাহলে পরবর্তীতে আমরা 0 দশমিক বসালাম। 10-এর মধ্যে যাচ্ছে না, তাই দশমিক বসাই দিছি। এরপরে 10-এ তো 16 ভাগ যাবে না, তাই এখানে এক্সট্রা করে 0 দিছি এই দশমিকের কারণে। 100 হলো 16 এখানে যাচ্ছে, 6 16 96। বিয়োগ করার পর আরও থাকতেছে 4, শূন্যের কারণে দশমিকের কারণে 0 নামালাম। 32-এ যাচ্ছে 16 দুগুণে 32, তাহলে আরও থাকতেছে 8। তো 8-এও যাচ্ছে না, তাহলে আবার আরেকটা দশমিকের কারণে 0 দিলাম, 80। 80-তে 16 যাচ্ছে 5 বার, 5 16 80, তাহলে হলো 0.625। 4 নম্বরে, 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? তাহলে আমরা যদি করি, 12টি কাপের ওজন 4.14 কেজি, তাহলে একটি কাপের ওজন 4.1 ভাগ 12। তাহলে যদি বিয়োগ করো, তাহলে যদি ভাগ করো, তাহলে 12 দিয়ে 4-এ যাবে না, তা কী করতে হবে? 0 নিয়ে নিতে হবে। এরপরে এখান থেকে কি করলা? 41 হলো। 41 12-তে কয়বার যাবে? 3 বার, 3 12 36। বিয়োগ করার পর 5 থাকতেছে। এরপর দেখো 5 থাকলে এখানের মধ্যে আমরা 4 নামাবো, তো 4 যে নামালাম। এরপর হলো 54 12-তে কয়বার যাচ্ছে? 4 12 48 লিখলাম। বিয়োগ করার পর 6 থাকতেছে, দশমিকের কারণে একটা 0 দিলাম। 60 60-এ কয়বার যাচ্ছে? 60-এ যাচ্ছে যে 5 12 60, তাহলে এখানে লিখলাম 60। 0.345 কেজি, তাহলে হলো 0.345 কেজি। প্রত্যেকটির ওজন হলো 0.345 কেজি। 5 নম্বরে যদি দেখি, 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? 5 নং সমাধানটা যদি করি, 18টি পরিবার তেল পায় 35.28 লিটার। একটি পরিবার তেল পায় 35.28 ভাগ 18 লিটার। তাহলে আমরা যদি এটার ভাগটা করি, তাহলে 18 হলো 35.28। তো 35 তো এখানে আছে, 35-কে যদি ভাগ করো, তাহলে 18-কে দিয়ে করলে 18 একবার যাচ্ছে, 18-কে 18 1 দিলাম। এরপর এখানে বিয়োগ করার পর থাকতেছে আর 17। তো 17 যদি হয়, এই দশমিক আমাদের 17-তে 18 ভাগ যাবে না, তাই দশমিক এখানে দিতে হবে, আমাদেরকে 2 নামাতে হবে। তাহলে 172। 172-এ কয়বার যাচ্ছে? 9 বার, তাহলে হচ্ছে 162। বিয়োগ করার পর থাকতেছে 10। এখন আমাদের এখানে আছে 8, 8 নামালাম, 108। 108-এ কয়বার যাচ্ছে? 6 18 108, তার মানে হলো 0। তো পরবর্তীতে আমরা যদি লিখি, প্রত্যেকটি পরিবার 1.96 লিটার তেল পাবে, তাহলে এটা হলো 1.96 লিটার। 6 নম্বরের মধ্যে
16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার, তাহলে একটি তারের দৈর্ঘ্য হলো 38.4 ভাগ 16 মিটার। তো আমরা যদি ভাগটা করি, 16 দিয়ে যদি ভাগটা করো, এখানের মধ্যে 16 38-এর মধ্যে দুইবার যাবে, 16 দুগুণে 32, 32 লিখলে বিয়োগ করার পর 6, দশমিকের জায়গায় দশমিক দিতে হবে, কারণ এরপর হলো 4 নামাবো, 4 নামালে 64, 16 4 16 64 শূন্য, তাহলে 2.4 মিটার। তাহলে উত্তর হবে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য হলো 2.4 মিটার। এভাবে করে তোমরা প্রতিটি পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে। আর পরবর্তীতে কোনো পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।